আসো, তাকাও 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 তাকাও। তোমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কি আছে, স্টার্টারে পাবো না ইয়েতে পাবো, ডেজার্টে পাবো, নো ইস্যু। ঠিক আছে, একসঙ্গেই বসবো, আমি আর তাড়াবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাথর ব্লগস। আর আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আজকের ব্লগটা শুরু করছি। তোমার এখন বাজে 11টা, আর আজকে হচ্ছে রবিবার। রবিবার যেহেতু সেই জন্য পার্থ বাড়িতেই আছে, আর ও যেহেতু বাড়িতে আছে একটু আমার হেল্প করে দিচ্ছে সমস্ত কাজে, যার জন্য আজকে ব্লগটা আমি লং ব্লগই করছি। ব্লগটা স্টার্ট করতে পারছি সকাল সকাল। তো চলো আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই টাইমটাই যেহেতু বাবাইয়ের স্নানের সময়, সেই জন্য ওকে স্নান টান করিয়ে খাইয়ে ওকে ঘুম দিয়ে দিয়েছি। আর এখন আমি আমার কাজগুলো সারবো। আমার কিন্তু এখনো পর্যন্ত স্নান টান কিছু হয়নি, আমি ভিডিওর জন্য একটু রেডি হয়ে বসেছি। চলো। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি অ্যামাজন থেকে নিয়েছি। এখানে জাস্ট ফলস টাঙিয়ে রেখেছি আমি। কেমন লাগছে দেখো, ঠিক এইরকমই লাগবে। তো এই জিনিসটা এখানে এমনি টাঙিয়ে রেখেছি, আজকে ও এটাকে এই জায়গায় টাঙিয়ে দেবে। তো আমি এখানে জায়গাটা ফাঁকা করে দিয়েছি, কারণ ওকে এখানে উঠতে হবে ওই জায়গায় টাঙাতে গেলে। তো আমি এটা ওই জায়গায় ওকে টাঙিয়ে দিতে বলবো। ও একটু গেছে বাজারে, এক্ষুনি চলে আসবে। আর ফটো ফ্রেমটা দেখো কি সুন্দর লাগছে এখানে। আর আমি কিন্তু আজকের ভিডিওটা আমার নতুন স্ট্যান্ডে করছি, আর নতুন কভারটাও লাগিয়েছি, নতুন মাইকটাও আমি ব্যবহার করছি। আজকের ব্লগে সবকিছু নতুন। আর আজকে আরো একটা জিনিস আছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা করতে করতে তোমাদেরকে বলছি। আজকে একটা সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম না, যার জন্য আজকে রবিবার, আজকে ছুটি, আজকে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। তো সেটার বৃত্তান্তই আমি ভিডিওর সাথে সাথে তোমাদেরকে বলতে থাকবো, কি করব না করব আর কোথায় যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, সোজা আছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, একদম 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 বাস পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ আমার হেল্প করার জন্য। আচ্ছা, তোমরাও জানাও যেটা লাগানোর পর কেমন লাগছে। এটা সাজালে কিন্তু আরো সুন্দর লাগবে। যেমন হচ্ছে তোমার এখানে এই জিনিসটা আছে, এটা যদি আরো এখানে বসিয়ে দিই, বাহ কি কিউট লাগছে। এখন আমরা ওই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার স্টিকগুলো কিনেছিলাম, ওই স্টিকগুলোকে এই ফ্লাওয়ার পটটাই সাজালাম। আমার কাছে একমাত্র এই পটটাই আছে, ভাবছি আরেকটা নেব আমি। তো এর ভেতরেই আপাতত সাজালাম যেমনভাবে পারলাম। স্টিকগুলো একটু ছোট হয়ে গেছে, তাই নিচে কাগজ দিয়ে এভাবে স্টিকগুলোকে দাঁড় করিয়ে তার মাঝে একটা এই হচ্ছে ময়ূরের পালকটা দিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও আমাকে। এবার এটাকে এর নিচে রাখলে পরে এটা আরো বেশি সুন্দর লাগবে, দেখবে। আচ্ছা, ওই জায়গাটা যেহেতু সাজালাম, আর একটা জিনিস কেন বাকি থাকবে, আমার যে ফটো ফ্রেমটা সেটাও এখানে রেখে দিচ্ছি। এবার বলো কেমন লাগছে। লাগছে না ভালো? আর এই পিঠেগুলোকে কি বলে জানি না, মা আজকে বানিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই পিঠেটার নাম কি। মা বলেছিল, তবে আমি ভুলে গেছি। তো এটা এখন খাবো। আচ্ছা, যেটা তখন বলছিলাম যে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে, তো যার জন্য এখন বাবাইকে রাখার ব্যবস্থা করতে হবে। তো আমি যাচ্ছি এখন আমার মায়ের বাড়িতে, যার জন্য রেডি হয়েছি, এখন খেয়ে বেরিয়ে পড়বো। এখন মায়ের কাছে বাবাইকে রেখে সন্ধ্যাবেলায় বেরোবো ওখানে যাওয়ার জন্য। তাকাও 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 টুকি, আসো 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 আসো
আর শোনো বাবা যে আমার পাগলাটা রে, পাগলাটা। ও মা, কি হলো, কি হয়েছে? বলছি এখন দাম কম আছে কিন্তু, হ্যাঁ এখন দাম আছে 5,000 টাকা। এইদিকে দেখো যে এই জায়গাটায় সাজিয়েছি, মানে প্রপার এখানে যা যা রাখি সব জিনিস দিয়ে একেবারে সাজিয়ে দিয়েছি, জায়গাটা পুরো ক্লিন করে রেখেছি, বেশি কিছু জিনিস রাখছি না। এরকমই সুন্দর লাগছে আমার মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে তোমরা জানিও। আর এখানে বাবাইয়ের মানে ফিডিং বোতলগুলো রাখি, ওগুলো ধুয়ে পরে রাখবো। আপাতত তো এখন ওই বাড়ি যাচ্ছি, সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি। জায়গাটা, এই আমার কর্নারটা খুব সুন্দর হয়ে গেল। আর এখন হয়ে গেছি আমি রেডি যাওয়ার জন্য, পুরোপুরি ভাবে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য। ওই বাড়িতে বাবাইকে রেখে দিয়ে আমরা বেরোবো আমাদের যেখানে যাওয়ার সেই জায়গাটায়। আর এতগুলো লাগেজ হয়ে গেছে আমার ওই বাড়ি যাচ্ছি 2 দিনের জন্য, মনে হচ্ছে 7 দিনের জন্য যাচ্ছি। যাই হোক, আমরা যখন বেরোচ্ছি তখন বাবাইয়ের অবস্থাটা দেখো, জন্য পাগল হয়ে যাচ্ছে। টাটা, যাও। মামনি হুম, ওরে বাবা রে, গাড়ি চালাও, গাড়ি। কই দেখি 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 কে গাড়ি চালাচ্ছে গো, টুকি। এগুলো কি বিরিয়ানি আছে ওইগুলো নাকি? আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু বাবার বাড়ি 2 মিনিটের ডিস্টেন্স, তাই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এদিকে। এদিকে বাবাই এসে ও দিদুনদের পাড়ার সবার আদর খাচ্ছে, মামু আছে, সবাই আছে। তো এইভাবেই ও এসে এখানে মজা করছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। বাপরে, কঠিন হাঁটা হাঁটছিস তো তুই। আমাদের আজকে যে পিকনিকটা আমরা সবাই মিলে করছি, পিকনিক বলতে পারো, ছোটখাটো পার্টি বলতে পারো, সবাই মিলে করছি। তো সেটার আজকে একটা মেনু আছে, যেটা হচ্ছে বারবিকিউ করা হবে। আর বারবিকিউ এর জন্য এখন করা হচ্ছে মশলা করে, বারবিকিউটাকে ম্যারিনেট করে রাখা হবে এবং ওখানে গিয়ে তৈরি করা হবে। আমরা বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে যাচ্ছি, এবং বারবিকিউ এর পরে আরো মেনু আছে, যেগুলো হচ্ছে মাংস কষা, চিকেন কষা আর রুটি। তো ওইদিকে সেগুলো তৈরি হচ্ছে আমাদের রিজুদার বাড়িতে। রিজুদা মাংস কষার মশলা, আর রুদ্রদার কাছে মাংসটা আছে। তো এগুলো ওরা করে রাখছে, সবাই এক একজন এক একটা কাজ আগে থেকে এগিয়ে রাখছে। আর আমরা এখন গিয়ে করব পিকাসোদার বাড়িতে, মানে এই খাওয়া দাওয়ার এটা ব্যবস্থাটা পিকাসোদার বাড়িতে করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে রান্না বান্না হবে। তো আমাদের এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। কেমন দিচ্ছে কেতকুতু। তো সন্ধে লেগে গেছে, আর সন্ধেবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের যেহেতু সন্ধে থেকে রাত্রের প্রোগ্রাম, বাবাইকে মায়ের কাছে রেখে দিয়ে আমরা ঝটপট চলে যাচ্ছি। একটু লুকিয়ে লুকিয়ে গেলাম, না তো বাবাই কাঁদবে, সেই জন্য। এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার একটা কাজ মনে পড়েছিল, যেটা হচ্ছে আমার আইব্রোটা করতে হবে, যার জন্য পার্লারে আমি যাচ্ছি। কারণ কালকে আমার একটা হঠাৎ কাজ পড়েছে বহরমপুরে, তো ওখানে যেতে হবে, তার জন্য তো একটু নিজেকে পরিপাটিভাবে থাকতে হবে। পার্লারে চলে এসেছি, আমি আইব্রোটা করে নিলাম, আর আইব্রো করে আমি সোজা চলে যাব পিকাসোদার বাড়িতে। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা আগে থেকে আমাদের ভিডিও দেখছো তারা জানো যে পিকাসোদা, রিজুদা ওরা কারা, এবং যারা জানো না তাদেরকে বলে দিই। ওরা হচ্ছে পার্থর বন্ধু, এবং আমি ওদেরকে দাদা বলি। আর ওরাও আমাকে বুনুর মতনই ভালোবাসে। আর এই দেখো, এদিকে আমি পিকাসোদার বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে পিকাসোদার ড্রেসিং টেবিল, পিকাসোদার নিউ রুম এটা। আর আমার আইব্রো দুটো দেখো পুরো লাল লাল হয়ে আছে। আমি সবেমাত্র আইব্রোটা করে এখানে চলে এসেছি। এখানে এসে দেখছি পার্থ সব মাংসগুলোকে ধুয়ে ধুয়ে রাখছে। খুবই কাজের ছেলে, সমস্ত কিছু জিনিস এগিয়ে রাখছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আরেকটা কথা বলি, আজকের পিকনিকে যারা যারা আছে সেগুলোর নাম বলে দিই। সেটা হচ্ছে আমাদের রিজুদা, রুদ্রদা, অভিদা, প্রীতমদা, পিকাসোদা,
আর মানিদা। আর আছে সিমকি আছে, আর রিয়াদি ছিল, তবে রিয়াদি একটা মানে পার্সোনাল প্রবলেমের জন্য রিয়াদি আজকে আসতে পারিনি। আর এটা দেখো পিকাসোদার যে এই জায়গাটা স্টাডি রুম করবে, আর এই জায়গা থেকে যে ব্যালকনির ভিউটা দেখো, পুরো আমাদের ভাগীরথী গঙ্গা দেখা যাচ্ছে, আর ওপারের লাইটিং, আর পুরো নিচে গঙ্গার ধারের রাস্তা, দারুণ ভিউটা। এই জায়গাটা স্টাডি রুম করবে, তো এই জায়গাটা যদি সুন্দর করে সাজানো হয় যা দারুণ হবে না। আমি এটাই কথা বলছিলাম আজকে পিকাসোদার সাথে। তো এই কথা বলতে বলতে দেখো এদিকে পার্থ বারবিকিউ এর জন্য কয়লা টয়লা সব ধরানোর ব্যবস্থা করছে। ও তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড এটা করার জন্য, কারণ কিছুদিন আগে ওরা একটা পিকনিক করেছিল, তখন প্রীতম দা বারবিকিউ বানিয়েছিল, যার জন্য ওর তখন খুব ইচ্ছে হয়েছিল যে ও বানাবে। তো তখন ওর ভালো লেগেছিল বেশ। তো ও এই জন্য আজকে খুব এক্সাইটেড, নিজেই সমস্ত কিছু নিজে ধরপড় ধরপড় করে করছে। হাই, আজকে আমি চিকেন বারবিকিউ করব। দেখা হচ্ছে, খাবো, কেমন লাগে জানাবো। আচ্ছা, চিকেন বারবিকিউটা কি তুমি নিজে হাতে বানাবা? আর ইয়েস, তো ম্যারিনেটটাও নিজে হাতে করেছে, এখন চিকেন বারবিকিউটাও নিজে হাতে বানাবে, আর আমি খাবো, ঠিক আছে? এখানে মাটন আছে না চিকেন, যেটা এটা চিকেনটা মানে যে চিকেন কষাটা রান্না হবে সেটা ম্যারিনেট করতে দেওয়া হচ্ছে এতক্ষণে। আর ওখানে কয়লাগুলো সাজানো হচ্ছে বারবিকিউ এর জন্য। কাবাব করলেও খারাপ হতো না। বাবা কি হলো? অ্যাপস আমার কাজের অ্যাপস, কোনো অ্যাপসেরই করো না। আমি কিছু করছি না, কিন্তু কি বলছো? আজকে রান্নার ঠাকুর রিজু সরকার। রিজুদা কিন্তু দারুণ রান্না করেন নিঃসন্দেহে, কারণ আমি এটা কিন্তু প্রমাণ, তাই না পিকাসো? আমি কৌশিকের থেকে খারাপ রান্না করি। টাকাও কৌশিক কিন্তু আমার রেগুলার হচ্ছে ভিডিও দেখে, রেগুলার ভিউয়ার। আমরা চিকেন কি মাটন কোরমা পারি না, আমরা মাটন এই সাদা সাদা পারি না, কিন্তু আমরা যে চিকেনটা করি বা যে মাটনটা করি, আমরা 2 পিস খেলেও সেটা সারা জীবন মনে রাখি। কিন্তু ওই মাটনে আমরা যে উঁচু করেও খাই, এমনও কেস আছে, এমন পার্টিও আছে উঁচু করে খেলেও তাদের অবস্থা টাইট আছে, মানে তার কোনো স্বাদ নেই বেসিক্যালি। মানে আমার সেদিনকে মাটন কোরমা খেয়েছিলাম, তার রাঁধুনি ছিল কৌশিক সরকার, আমাদের শ্রদ্ধেয় জামাই। তো সেই মাটন কোরমা খেয়ে আমার সেই টনসিলের ব্যথা এমন খারাপ হয়ে গেল, আরো সেটাকে আমি কি বলবো। যাই হোক, আগামী দিনে ভালো হবে, বেস্ট অফ লাক ফর কৌশিক সরকার। আর আমাদের ভিডিওর তো কোনো তুলনা হয় না। আর আমাদের চিকেন বারবিকিউর জন্য এখনো সেই আলো বাতাস দিয়ে মানে সারস সংশ্লেষ হচ্ছে, কাজ করেছে দেখো। সারস সংশ্লেষ করেও মোটামুটি মনে হচ্ছে এই বেলা হবে না। ঠিক আছে, কি আছে, স্টার্টারে পাবো না, ইয়েতে পাবো, ডেজার্টে পাবো, নো ইস্যু। আচ্ছা, এইদিকে যেটা রান্না হচ্ছে এটা হচ্ছে চিকেন কষাটার জন্য এখানে মশলা করা হচ্ছে। তো এখানে চিকেন কষাটা রান্না হবে, আর সাথে আছে রুটি, আর বড় বড় রসগোল্লাও ছিল কিন্তু। আমি মাঝে মাঝে একটু মিউট করে ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ ওখানে গান বাজছিল, তো গানের জন্য আমাকে মিউট করতে হচ্ছে।
আইডিয়া করিস না আর এখানে বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছিল, দেখেই দারুণ লাগছিল। খেতে তো আরো সুন্দর ছিল, কারণ ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি তো খেয়েই ফেলেছি। তো এখন বলছি, সত্যি বলছি, টেস্টটা খুবই সুন্দর ছিল। এত সুন্দর করে যে পার্থ বানাবে আমি ভাবতে পারিনি। এর আগেও খেয়েছি আমি, তবে এটা বেস্ট ছিল। তোমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় নাকি আমি ফোন না করলে ওই তো বন্ধ ছিল, বন্ধ আসছে এক 1 মিনিট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ পার্থ কি মন দিয়ে করছে কাজগুলো, একবার ফলো করো। মানে ওর যেটা প্রিয় কাজ হয় ও পুরো মন দিয়েই করে। বাজে বসে গেছি। আচ্ছা, জিভে জল চলে আসছে না তোমাদের? জানি, হ্যাঁ, সবারই জিভে জল চলে আসবে এভাবে করা দেখলে পরে। যাই হোক, কি করব, তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তোমাদেরকে দেখাতেই পারবো। আর তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে পরে আমি কিন্তু এটার রেসিপি শেয়ার করতে পারি। আবার যে ব্লগে আমি হ্যালো, সবাই ভালো আছেন? অনেকদিন পর দেখা। ম্যাডাম আমাদের মানে কিছু না কিছু বলবে। আর এখানে আছে আমাদের মানিদা। অনেকদিন পর দেখা সবার সাথে। না না, নন্দিনী ফোন দাও, নন্দিনী তোর মা কলিং। করেছে ব্ল্যাক পেপার। আচ্ছা, বল The quality of the chicken is being enhanced by giving the অডিয়েন্স black কার কথা pepper. শুনবে? এটা হচ্ছে আমাদের হাবাতা, ওই যে রেড, ওই যে কমলা কালারের টি-শার্ট পরে আছে। ये complete মাছ। না না, হ্যাঁ, ফুয়েল পেপার ইয়ে পেপারে করে মুড়িয়ে, এগুলো সিলভার পেপারে মুড়িয়ে ওই মশলা মাখিয়ে বারবিকিউ তো দেখতে ভালোই লাগছে, ওরা তো খেয়ে বলছে দারুণ হয়েছে। ওই, সবাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে। একসঙ্গেই বসবো, আমি আর তাড়াবো না। বাবা এত বড় বড় অনেক রাত হয়ে গেছিল, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তাড়াতাড়ি করে খেয়ে আমি চলে গেলাম বাড়ি, কারণ বাবাই ওখানে ছিল। বাবাই বেশিক্ষণ থাকতে চায় না, যার জন্য তাড়াতাড়ি আরো বেশি সবাই আমার জন্য আরো বেশি করলো। তো আর রাত্রে যেটা বলেছিলাম যে মাংস কষা আর রুটি ছিল, ব্যাস ওটা খেলাম। আর সাথে ছিল গরম গরম রসগোল্লা, খুবই সুন্দর ছিল। খাবারটাও খুব ভালো হয়েছিল, আমাদের প্রোগ্রামটাও খুব ভালোভাবে হলো। তো এই ভিডিওটা এতটাই করেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর এদিকে তোমরা দেখছো যে মানিদা ফোন ঘাঁটছে তখন থেকে। ও ফোন ঘাঁটছিল না, ওর পুরোনো ফোনটা কিন্তু হারিয়ে গেছিল, যার জন্য আমার পুরোনো ফোন থেকে ও আগে যে সমস্ত পিকচার মেমোরিজ গুলো ছিল সেগুলো ও নিজের ফোনে নিচ্ছিল। যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।